আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদ উপলক্ষে আপনাদের আজকে আমি একটা নতুন আইটেমে রেসিপি করে দেখাবো। আজকে আমি গরুর মাংসর কালা ভুনা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন। তো আমি এখানে 2.5 কেজি মতো গরুর মাংস নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে পরিষ্কার করে কড়াই নিয়েছি। আর বেশিরভাগটাই আছে চর্বি সহ মাংস, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এই চামচার আমি 2.5 চামচা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতে বুঝে লবণটা দিবেন। এবার দিয়ে দেবো আমি 1.5 চামচা মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচা 2 চামচা। এরপরে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো 1.5 চামচা, আর দিয়ে দেবো 1 চামচা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচা দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচা, আর গোটা কয়েক গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি তেলে। আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 থেকে 150 পরিমাণ মাপে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই চামচার 3 চামচা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো বন্ধুরা, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তার ভাজা তেলটা, বাকি ছিল ওই তেলটা দিয়ে দিলাম সম্পূর্ণ। আর ওই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটাকে। তো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম যেন কোনো জায়গায় ফাঁকা নিয়ে থেকে যায়। তো খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চারি সাইডে যে মশলাগুলো লেগে আছে সাইড থেকে মুছে নিচ্ছি, নিয়ে হাতটাকে একটু মুছে নিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এই 1 মিনিট হাই হিটে জাল করে আমি মাংসটাকে একবার নামিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবার ঢাকা দিয়ে আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়ামে করে আমি এখানে 20 মিনিট জাল করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর কিন্তু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় মাংসটা লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু মাংস খাওয়া যাবে না, গন্ধ করবে পোড়া পোড়া। তো অবশ্যই রান্নাটা খেয়াল করে করতে হবে। আবারও নেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 6 থেকে 7 বার আমি ঢাকা খুলে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবার আমি 20 মিনিট পর আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি, তলায় যেন এবার না লেগে যায়, অনবরত নিয়ে যাব। তো বন্ধুরা, আর আমি ঢাকা দেব না, কালার যেহেতু চলে এসছে, এই পর্যায়ে আমি ঢাকা খুলেই কিন্তু নেড়ে যাব। আর আমার মাংসটা কষানো হওয়ার পর আমি অল্প একটু খাবার জন্য তুলে নিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছি কড়াইয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কালা ভুনার কালার কিন্তু
এসে গেছে। তো এইভাবে আরও আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব। লো টু মিডিয়ামে আঁচটাকে বাড়ানোর দরকার নেই, বাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে মশলাগুলো আর খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়ামে আঁচটা রেখে কিন্তু করে নিতে হবে। এবার আমি কড়াইটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা আরও কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা সরষের তেল। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, গোটা শুকনো লঙ্কা। এটা মাংসের গরম করে নিলাম। এবার হালকা ভেজে মাংসতে আমি ঢেলে দেব। আবারও কড়াইটাকে চাপিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই ফোড়নটিকে আমি মাংসতে ঢেলে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে আর আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। আর কালারটা কি সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা আর কতটা লোভনীয় হয়েছে। মাংস টুকরোগুলো আমার কিন্তু ছোটো হয়ে গেছে, আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে। তো আমি একটা প্লেটে পরিবেশন করেছি। আর আমি আপনাদের মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপর থেকে মুচমুচে হয়েছে, ভিতরে একদম সফট হয়েছে। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।